আমি কাজে সকলের সহযোগিতা চাই, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। অচিরেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন বললেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। এপিবি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল, বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন পেহচান, নয়ডা থেকে গ্রেপ্তার 10। প্রসঙ্গত, ভারতের এপিবি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে এবং গ্রেপ্তার করতে অপারেশন পেহচান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণ অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। ভারতের আরও 116 জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে আরও 116 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার রাতে বিশেষ এক বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। বিমানটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের 65 জন রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন দ্য ট্রিবিউন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো হাতকড়া পরিয়ে বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয়। তবে এবারের ফেরত পাঠানোর বিষয়টি এমন সময় ঘটল যখন মাত্র 2 দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রিবিউন বলেছে, আগে থেকে খবর ছিল মার্কিন বিমান বাহিনীর C-17 মডেলের গ্লোবমাস্টার নামের বিমানে করে 119 জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হবে, কিন্তু পরে দ্বিতীয় কিস্তির জন্য 116 জনের তালিকা চূড়ান্ত করা হয়। এ সকল অবৈধ অভিবাসীদের মধ্যে 65 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের, 2 জন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের, 1 জন করে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের। সূত্রের তথ্য মতে এসব অবৈধ অভিবাসীদের বেশিরভাগের বয়স 18 থেকে 30-এর কোটায়। ভারতে ফেরত আসা অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে অনেকের পরিবারই বিমানবন্দরে ভিড় জমায়। কড়া নিরাপত্তার মধ্যে অভিবাসীদের পরিবারের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারেও C-17 মডেলের কার্গো বিমানে করেই তাদের অমৃতসরের বিমানবন্দরে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের পরপরই সেখান থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘটনা ঘটল। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যা ক্ষমতায় বসেই তা বাস্তবায়ন শুরু করেছেন। তার এই নীতিতে মোদীরও সমর্থন রয়েছে। এখন পর্যন্ত 220 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।